শোনো শোনো গাঁওয়ালো, কাল একটা বিরাট কুস্তি হবে। যে এই কুস্তিতে জিতবে তাকে দেওয়া হবে এই রেড ডায়মন্ড ওয়ালা গরুটা। এই কুস্তি হবে দ্বিতীয় দুনিয়ায়, যার নাম রেড ডায়মন্ডের দুনিয়া। পরের দিন সব পালোয়ান সেই কুস্তি দেখতে যায়। তাদের মধ্যে ছিল চিল কিং, শের কিং, রেড বুল, ব্ল্যাক বুল, মুন্না আর তার বড় ভাই হাল্ক। ধীরে ধীরে ডায়মন্ডের দুনিয়ায় লোকে লোকারণ্য হয়ে যায়, আখড়া ভরে যায়। কিছুক্ষণ পর প্রথম ম্যাচ শুরু হতে চলেছে। প্রথম লড়াই শের কিং আর চিল কিংয়ের মধ্যে। তখনই শের কিং এমন একটা আছাড় মারে যে সেখানেই চিল কিং মরে যায়। শের কিং জয়ের উল্লাস করে। এরপর দ্বিতীয় ম্যাচ রেড বুল আর শের কিংয়ের মধ্যে। লড়াই শুরু হয়, কিন্তু রেড বুল এমনভাবে শের কিংকে আছাড় মারে যে সেখানেই শের কিং মরে যায়। রেড বুল জয় করে উল্লাস করে। এরপর তৃতীয় ম্যাচ রেড বুল আর হাল্কের মধ্যে। লড়াই শুরু হয়, কিন্তু রেড বুল হাল্ককে তুলে এমনভাবে আছাড় মারে যে সেখানেই হাল্ক মরে যায়। রেড বুল আবারও জয়ের উল্লাস করে। এটা দেখে মুন্না তার বড় ভাইয়ের কাছে যায়, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে আর কসম খায়, বড়ে ভাইয়া, আজ আমি তোমার বদলা নিতে পারিনি, কিন্তু কাল অবশ্যই তোমার বদলা নেব। এরপর মুন্না বাড়ি ফিরে ছাদে গিয়ে জোরে জোরে এক্সারসাইজ শুরু করে, খুব সারা ফল খায়, এমনকি পুরো রাত সমুদ্রে গিয়ে দৌড়ায়। সকাল হতেই মুন্না কুস্তির দিকে রওনা দেয়। কিছুক্ষণ পর সে এমন এন্ট্রি মারে যে পুরো আখড়া শোরগোলে গমগম করে ওঠে। দুজনে মুখোমুখি দাঁড়ায়। লড়াই শুরু হওয়ার আগে মুন্না বলে ওঠে, আরে ভাই, যদি আমার ভাইকে ভালোবাসো তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমাকে তাকাত দাও আর কমেন্টে অবশ্যই ব্রো লিখো। এরপর লড়াই শুরু হয়। মুন্না রেড বুলকে তুলে এমনভাবে আছাড় মারে যে সেখানেই চিল কিং মারা যায়, আর মুন্না জিতে যেয়ে ডায়মন্ড দুনিয়ার রাজা হয়ে যায়।